This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতে নজর রাখতে হচ্ছে বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। স্কুল ছাত্রকে পিষে দিল পেলোডার, টিউশন পড়তে যাওয়ার পথে বেঘরে মৃত্যু, মহালয়ায় ধুন্ধুমার বাসদনিতে, এখনো ফুঁসছে গোটা এলাকা। পেলোডারে চড়াও হয়ে ভাঙচুর, টিউশন পড়তে গেছিল ক্লাস 9-এর ওই ছাত্র, কোচিং সেন্টারের বাইরেই পেলোডার চাপা দিয়ে দেয়, মৃত্যু হয় সৌম্যশীল। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। গঙ্গাপুরী শিক্ষা সদন স্কুলের পুরো আসে, বাবা পেশা রিক্সা চালক, বাসদনিতেই বাড়ি। স্থানীয়দের বিক্ষোভে অগ্নিগর্ভ গোটা এলাকা, পথ আটকে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। বাসরণী কাণ্ডে প্রবল বিক্ষোভের মুখে পুলিশ রীতিমতো আটকে রেখে বিক্ষোভ, তুমুল তর্কাতর্কি, এলাকাবাসীর সঙ্গে পুলিশের পক্ষ থেকে বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা বারবারই চ্যালেঞ্জের মুখে। বাসরণী থানা থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন এলাকায়, এরই মধ্যে পাটুলি থানার ওসিকে ঘিরে তুমুল বিক্ষোভ, শেষে ঘেরাও। বিক্ষোভের মুখে কাদাতেও দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘক্ষণ। তাকে বের করে নিয়ে যাওয়ার সময় জনতার সঙ্গে হাতাহাতি পুলিশ কর্মীদের। রণক্ষেত্র এলাকা বাসদনিতে রীতিমতন মারমুখী জনতা, রেহাই পেলেন না শাসক নেতাও, তাকে রীতিমতন তারা এলাকাবাসীর। দুর্ঘটনার পরও পুরো প্রতিনিধির দেখা মেলেনি, ক্ষোভের পারদ চড়ছে প্রতি মুহূর্তে। জনতার দাবি ছিল এলাকার কাউন্সিলরকে আসতে হবে, কিন্তু সকাল থেকে দেখা মেলেনি 113 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনিতা কর মজুমদারের। বড় কাজ করতে একটু সময় লাগে, তাই রাস্তা সারাইয়ে সময় লাগছে, মন্তব্য তার। মহালয়ায় ক্ষোভ বিক্ষোভের ঝড় বাঁশদ্রোণী জুড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা, প্রশাসনকে বারবার জানিয়েও কোনো লাভই হয়নি। সম্প্রতি রাস্তা সারাইয়ের কাজ হচ্ছিল, আর রাস্তায় মাটি স্টোন চিপ ফেলা ছিল, যার জেরে যাতায়াতের সমস্যার শেষ ছিল না। স্থানীয়দের অভিযোগ মারাত্মক, 7 বছর ধরে রাস্তার হাল বেহাল, কিন্তু সারাইয়ের বেলায় কোথায় কি, কেন এতদিন হুঁশ ছিল না প্রশাসনের, প্রশ্ন এলাকাবাসী। কর্মবিরতির মধ্যেই আজ তিলোত্তমার জন্য বিচারের দাবিতে মহামিছিল জুনিয়র ডাক্তারদের। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত পথে প্রতিবাদ। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে সমাজের সর্বস্তরে থ্রেড কালচারের প্রতিবাদেই এই মহামিছিল। কলেজ স্কোয়ার থেকে দুপুরে মিছিল শুরু, যত এগিয়েছে মিছিল ততই দেখা যায় মানুষের ঢল। সমাজের সর্বস্তরে ভয়ের পরিবেশের প্রতিবাদে স্লোগান। মহালয়ার দিন তিলোত্তমার বাড়িতে ফের হাজির সিবিআই এর তদন্তকারীরা। সকালে তিলোত্তমার বাড়িতে পৌঁছে যান তদন্তকারী আধিকারিক সহ 3 জন। বাবা মায়ের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তদন্তকারীরা। নির্যাতিতার পরিবারের দেওয়া চিঠির সঙ্গে সংগৃহীত তথ্য এবং বয়ান মিলিয়ে দেখার কাজে ব্যস্ত গোয়েন্দারা। তিলোত্তমার বাবা মা যে চিঠি দিয়েছিলেন সেখানে একাধিক সন্দেহ প্রকাশ, সেই সমস্ত সূত্রই খুঁজে বের করতে তৎপরতা। উৎসবের নয়, এ যেন দ্রোহকালে আরেক পর্বের সূচনা মহালয়ায়। উৎসবের আবহেই ফের রাত দখল হলো মহালয়ার ভোরও। পথে নাগরিক সমাজ, পাশে আমজনতা। শুধু শহর কলকাতাই নয়, জেলায় জেলায় প্রতিবাদে সামিল জনসাধারণ। কোথাও পথনাটিকা, কোথাও মানববন্ধন, কোথাও আবার তিলোত্তমার বিচার চেয়ে তার উদ্দেশ্যে তর্পণ। ভোর দখলে পথে দেখা গেল মহিলাদের ঢল। তিলোত্তমার জন্য বিচারের দাবিতে বেহালায় মানববন্ধন, সকাল থেকে পথে প্রতিবাদ। বেহালা থানার উল্টো দিকেই হাতে হাত রেখে আন্দোলনে সামিল স্থানীয়রা। মহালয়ার সকালে ডায়মন্ড হারবার রোডের ধারে বেহালা থানার সামনে তিলোত্তমা ধর্ষণ এবং হত্যাকাণ্ড নিয়ে পথনাটিকাও দেখানো হয়। পথ চলতি মানুষজনের গলাতেও শোনা যায় স্লোগান, দ্রুত বিচার চাই। দেবীপক্ষে আর্জি করে বসল তিলোত্তমার স্মরণে তৈরি প্রতীকী মূর্তি। প্লাটিনাম জুবলি বিল্ডিং এর সামনে মার্বেলের বেদির ওপর বসানো হলো ভাস্কর্য। ফাইবার গ্লাসের মূর্তিটি পূর্ব মেদিনীপুরের শিল্পী অসিত সাঁইয়ের তৈরি। জুনিয়র ডাক্তারদের বক্তব্য, 9 আগস্টের বিভৎসতার কথা মাথায় রেখেই এই উদ্যোগ। বিচার একদিন হবে, দোষীরা শাস্তিও পাবে, কিন্তু তারপরও যেন এই ঘটনাকে কেউ ভুলে না যান, সে কারণে এই মূর্তি বসানো বার্তা তাদের। মামলা লড়ার টাকা নেই, তাই রানাঘাটের 112 ফুটের দুর্গাপুজো না করারই সিদ্ধান্ত উদ্যোক্তাদের। মহালয়াতেই বিষাদের সুর উদ্যোক্তাদের বক্তব্য, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগাতে চেয়েছিলেন তারা, কিন্তু সেটা করতে গিয়েই আইনি জটিলতা। শেষমেশ রানাঘাটের কামালপুর এলাকার অভিযান সংঘের সিদ্ধান্ত, 112 ফুটে দুর্গাপুজো হবে না। এখনো পর্যন্ত 60 লক্ষ টাকা খরচ, আদালতে লড়তে আর টাকা নেই, জানান তারা। চোখ রাখতেই হচ্ছে 5টি গুরুত্বপূর্ণ খবরের আপডেটে। বাংলায় এখনো খাদ্যাভাব, রাজ্যে কাজ নেই, এই কারণেই বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা। ফের রাজ্য সরকারের বিরুদ্ধে সরব রাজ্যপাল সিভি আনন্দ বোস। গান্ধীজির জন্ম জয়ন্তীতে ব্যারাকপুর গান্ধীঘাটে অনুষ্ঠানে সামিল হন। মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ওই অনুষ্ঠান মঞ্চ থেকেই রাজ্যের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগের সরব হয়েছেন বোস।
রাজনীতি ছাড়ার হুঁশিয়ারি কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জের তৃণমূল বিধায়কের সোশ্যাল মিডিয়ায় বার্তা ঘিরে শোরগোল। লেখেন, যদি পরিস্থিতি না বদলায় তাহলে রাজনীতি ছাড়তে বাধ্য হবেন। নিজের মতো করে জনগণের সেবায় অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। বক্তব্য রায়গঞ্জের তৃণমূল বিধায়কের। বাইপাসে বিপত্তি, রাস্তার উপরে ভেঙে পড়ল হোর্ডিং, আর তার জেরে ডিভাইডারের উপরে বড়সড় বিপর্যয়। বেঙ্গল কেমিক্যালের সামনেই ডিভাইডারে বাঁশ বেঁধে লাগানো হয়েছিল বড় বড় বিজ্ঞাপন হোর্ডিং। আজ প্রবল হাওয়ায় ধাক্কা সামলাতে না পেরে ভেঙে পড়ে ওই হোর্ডিং। তার জেরে ডিভাইডার উল্টে যায়। তবে আরও বড় কোনো বিপদ বাধেনি। সাময়িক যানজট হয়, ভোগান্তিও হয়। মহালয়া দেবীপক্ষের সূচনা। সেই মহালয়ার সকালেই হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে পুজো শুরু। বালিগঞ্জ প্লেসের বালক সংঘের আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার। সাম্প্রতিক অস্থির পরিস্থিতিতে প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই হরিনাম সংকীর্তনের আয়োজন, দাবি উদ্যোক্তাদের। মহালয়ার দিন হাওড়ায় গঙ্গার ঘাটে তর্পণের লাইন। দেখা গেল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও। হাওড়া রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট পরিদর্শন রাজ্য পুলিশের ডিজির। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে হাজির বহু মানুষ। পরিদর্শন শেষে বেলা 10:30 নাগাদ রাজীব কুমারকেও রামকৃষ্ণপুর ঘাটে তর্পণ করতে দেখা যায়। মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে ড্রোন, সিসিটিভি ক্যামেরা, নৌকায় নজরদারি পুলিশের। জেলার আরও কিছু গুরুত্বপূর্ণ খবরে এবার নজর রাখা যাক। ফের থ্রেট কালচার। দুদিনের মধ্যে হাসপাতাল ঘেরাও করে চিকিৎসকদের ঘাড় ধরে ঘরে ঢুকিয়ে তালা বন্ধ করে রাখার হুঁশিয়ারি। বিতর্কে বাঁকুড়ার ওন্দার বিধায়ক অমরনাথ শাখা। বিজেপি বিধায়কের এহেন মন্তব্যে ঘোর অস্বস্তিতে দল। অস্থায়ী কর্মী নিয়োগকে কেন্দ্র করে আজ সকাল থেকেই উত্তপ্ত বাঁকুড়ার ওন্দা। স্বচ্ছ নিয়োগের দাবিতে চৌরাস্তা মোড়ে অবরোধ বিজেপির। সেখানে চরম হুঁশিয়ারি বিজেপি বিধায়কের গলায়। হাসপাতালে চুক্তিভিত্তিক নিয়োগ ঘিরে স্বজন পোষণের অভিযোগ। আর তৃণমূলের একাংশের বিরুদ্ধে আঙুল তুলে রাস্তায় তৃণমূল বিজেপি দুপক্ষই। হাসপাতালের গেটে বিক্ষোভ শাসক দলের একটা অংশের। বিতর্কের কেন্দ্রে বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল। নিয়োগের বিষয়টি একান্তই ঠিকাদারি সংস্থার। এর সঙ্গে হাসপাতালের কোনো সম্পর্ক নেই বলে দায় এড়াতে ব্যস্ত হাসপাতাল কর্তৃপক্ষ। গ্রামের মধ্যে স্কুলের কাছে মদের দোকানের অনুমতি আবগারি দপ্তরের। প্রতিবাদে বাসন্তী ঝড়খালি রাস্তায় বসে অবরোধ মহিলাদের। ব্যাপক উত্তেজনা ঝড়খালি বাজার সংলগ্ন খগেন সানার মোড় এলাকায়। বিক্ষোভকারীদের দাবি, 3 নম্বর লস্করপুর এলাকার গ্রামের ভেতরে একটি মদের দোকানের লাইসেন্স দেওয়া হয়েছে, যা একদম শিশুদের স্কুলের সামনেই। প্রশাসনকে এই সিদ্ধান্ত ফেরাতে হবে, দাবি আন্দোলনকারীদের। অপেক্ষার অবসান। মুর্শিদাবাদে নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে অবশেষে শুরু হলো ট্রেন চলাচল। আজ কলকাতা থেকে এক আনুষ্ঠানিক উদ্বোধন রেলমন্ত্রীর হাতে। এছাড়াও আজিমগঞ্জ স্টেশন রেলের পক্ষ থেকে ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজির মুর্শিদাবাদ বিধানসভার বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ পর্যন্ত চলবে ট্রেন। প্রায় 20 বছর আগে শুরু হয়েছিল নসিপুর রেল ব্রিজের কাজ। জমিজটে যা আটকেও যায়। জাল নোট দিয়ে কেনাকাটা করতে গিয়ে পাকড়াও 3 যুবক। মৃতদের কাছ থেকে 15টি 50 টাকার জাল নোট উদ্ধার। হুগলির বৈঁচি গ্রাম চৌবেরা বাজারে উত্তেজনা। সেখানে বেশ কয়েকটি দোকান থেকে কেনাকাটা করেন 3 যুবক। সবাইকেই 50 টাকার নোট ধরার সন্দেহ হওয়ায় খতিয়ে দেখতেই সামনে আসে সব নোটের নাম্বার 1। পুলিশ হাতে নাতে ধরে ফেলে 3 যুবককে। বিচারপতিদের বাংলোর সামনে মাইক বাজিয়ে প্রতিবাদ। মাইক বন্ধ করতে বলায় পুলিশকে ঘিরে বিক্ষোভ ও বচসা। জলপাইগুড়িতে তুলকালাম। পুজোর মাঝে পাখির চোখ তিলোত্তমার বিচার হোক, এই দাবিকে সামনে রেখে কদমতলা মোড়ে রাত দখল কর্মসূচির আওয়াজ নামে একটি সংগঠনের। এরপর সকালে কদমতলা থেকে মিছিল করে বিচারপতিদের বাংলোর সামনে পৌঁছে মাইক বাজিয়ে প্রতিবাদ। তাদের মাইক বন্ধ করতে বলায় পুলিশের সঙ্গে রীতিমতন বচসা। পারিবারিক অশান্তির যে স্ত্রীর কান কাটলেন স্বামী আর স্বামীর মাথা ফাটালেন স্ত্রী। মহালয়ার দিন রক্তারক্তি কাণ্ড, চরম অশান্তি উত্তরপাড়া শিবতলা স্ট্রিটে। আহত মাধুরী শর্মা এবং বিনোদ কুমার শর্মা। পরিবারের বক্তব্য, বাড়িতে সকাল থেকে ঝামেলা হচ্ছিল। হঠাৎ ছুরি দিয়ে স্ত্রীর কানে আঘাত বিনোদের এবং পিঁড়ি দিয়ে বিনোদের মাথায় পাল্টা মার মাধুরী। প্রতি বছরের মতন এবছরও তারকেশ্বর মন্দিরে দুধপুকুরে পিতৃতর্পণের ভিড়। ভোর থেকেই শুরু হয়ে যায় পূর্বপুরুষদের স্মরণ এবং আত্মার শান্তি কামনায় তর্পণ। তারকেশ্বর মন্দিরে দুধপুকুরে ভিড় জমান বহু মানুষ। মন্ত্র উচ্চারণের ধ্বনিতে মুখর তারকেশ্বর মন্দির চত্বর। পুজো অর্চনা সেরে দুধপুকুরে স্নান করে পূর্বপুরুষদের স্মরণ এবং আত্মার শান্তি কামনা করেন তারা। দেশের আরও কিছু গুরুত্বপূর্ণ খবরে নজর রাখা যাক। স্বচ্ছ ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা প্রধানমন্ত্রীর। বিগত 10 বছর ধরে চলা এই অভিযানকে কোটি কোটি ভারতীয় ব্যক্তিগত লক্ষ্য করে নিয়েছে। আর বক্তব্য নামক নয়াদিল্লির বিজ্ঞান ভবনের স্বচ্ছতা হি সেবা 2024 অনুষ্ঠানে যোগদান প্রধানমন্ত্রী। বলেন, এই দেশকে স্বচ্ছ ভারতই বিশ্বের সবথেকে বড় এবং সফল জন আন্দোলন। এ শুধু সাফাই অভিযান নয়, সমৃদ্ধির পথ হয়ে উঠছে, মন্তব্য তাঁর। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী আজ। বিশেষ এই দিনটিকে
দিনটিতে বাপুকে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নয়াদিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়ে তাকে পুষ্পস্তবক অর্পণ। ওনার জীবন দেশবাসীর কাছে সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে বার্তা মোদীর। রাজঘাটে শ্রদ্ধা জ্ঞাপন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সহ আরো অনেকেরই। সবাই যেন তার অহিংসা এবং সহনশীলতার পথ অনুসরণ করতে পারে। গান্ধী জয়ন্তীতে বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রের পুনের কাছে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত্যু 3 জনের। প্রাথমিকভাবে সন্দেহ খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা। ঘন কুয়াশায় দিক হারিয়ে ফেলে হেলিকপ্টারটি। অক্সফোর্ড গলফ ক্লাবের হেলিপ্যাড থেকে কপ্টারটি উড়েছিল। গন্তব্য ছিল মুম্বাই। হেলিকপ্টারে পাইলট ছাড়াও ছিলেন 2 ইঞ্জিনিয়ার। মাসখানেক আগে এই পুনেতেই 4 যাত্রী সহ বেসরকারি পরিবহন সংস্থার একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। সেবারও কাউকে বাঁচানো যায়। ক্লাসের মধ্যেই বেধড়ক মার, শিক্ষকের কর্মকাণ্ডে আতঙ্কের পরিবেশ। গুজরাটের ভাদবার একটি স্কুলে ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়ায়। তাতে দেখা যায় ছাত্রের গালে একের পর এক চর কষিয়ে চলেছেন শিক্ষক। ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মারধর করা হচ্ছে। হাত মুচড়ে দেওয়া, চুলের মুঠি ধরে দেওয়ালে ঠোকা দেওয়া, বাদ যায়নি কিছুই। স্কুলের অধ্যক্ষকে নোটিশ জেলা শিক্ষা আধিকারিকের। ইতিমধ্যে আটক অভিযুক্ত শিক্ষক। চিকিৎসক নিগ্রহের ছবি দিকে দিকে এক। এবার রোগীর পরিবারের হাতে মার খেয়ে কর্মবিরতিতে উত্তরপ্রদেশের মেরাটের ডাক্তাররাও। কর্মক্ষেত্র নিরাপত্তার দাবি, অভিযুক্তরা গ্রেফতার না হলে গণ ইস্তফার হুঁশিয়ারি ডাক্তারদের। মেরাটের লালা রাজপথ রাই মেডিকেল হাসপাতালে তীব্র উত্তেজনা। ডাক্তার এবং রোগীর পরিবারের মধ্যে তর্কাতর্কি থেকে হাতাহাতি, কিছুই বাদ যায়নি। জুনিয়র ডাক্তারকে বেধড়ক মারার অভিযোগ। এরপরই আন্দোলনে ডাক্তাররা। তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু বিতর্কে নয়া মোড়। অভিযোগের সত্যতা যাচাই করতে অন্ধ্রপ্রদেশ সরকার সিট গঠন করে, কিন্তু সেই সিট আপাতত এই ঘটনায় তদন্ত করবে না। সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি পর্যন্ত তদন্ত প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত অন্ধ্রপ্রদেশ সরকারের। ইতিমধ্যে এই মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতের সাফ কথা, ঈশ্বরকে রাজনীতি থেকে দূরে রাখা হোক। মণিপুরের পরিস্থিতি স্থিতিশীল হলেও উদ্বেগজনক, মন্তব্য সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আর সেই রাজ্য সংঘর্ষ ঘিরে নানা গল্প ভেসে বেড়াচ্ছে, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে বলেন সেনাপ্রধান। সম্প্রতি ড্রোনের মাধ্যমে মণিপুরে বোমা ফেলা হয়েছিল বলে অভিযোগ ওঠে। তারপর মায়ানমার সীমান্ত পেরিয়ে অন্তত 900 কুকি জঙ্গির মণিপুরে অনুপ্রবেশের খবর। অথচ সবটাই ভিত্তিহীন দাবি খোদ সেনাপ্রধানের। কর্ণাটকের জমি কেলেঙ্কারি নিয়ে ডামাডোল জারি। বিতর্কিত জমি ফেরতের ঘোষণা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার স্ত্রী BM পার্বতীর। এ নিয়ে নতুন করে জল খোলা হচ্ছে। স্ত্রী এই ঘটনায় খুবই ভেঙে পড়েছেন, তাই সব জমি ফেরতের সিদ্ধান্ত তার। অথচ কোনো বেনিয়মই হয়নি, মন্তব্য কর্ণাটকের মুখ্যমন্ত্রীর। মহীশূর নগর উন্নয়ন কর্তৃপক্ষের 14টি অভিজাত এলাকায় জমির হাত বদলের অভিযোগ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে। ট্রেনে বিপদের যেন শেষ নেই। তামিলনাড়ুতে এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড ঘিরে এবার নয়া আতঙ্ক। তামিলনাড়ুর করাইগুড়ি থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল পল্লবন এক্সপ্রেস। চেতিনাথ স্টেশনের কাছে হঠাৎ ট্রেনের নিচের অংশে আগুন দেখা যায়। আতঙ্কে ট্রেন থেকে লাফ বহু যাত্রী। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেই সময় ট্রেনটি দাঁড়িয়ে থাকায় বড় বিপদ হয়নি, হতাহতের খবর নেই। দ্রুত নিভিয়ে ফেলা হয় আগুন। ঋণের বোঝা থেকে বাঁচতে ট্রেন বেলাইন করে যাত্রীদের লুটের ছক 2 শ্রমিকের। সামনে এলো এমনই মর্মান্তিক কাণ্ড। 2 অভিযুক্তই গ্রেপ্তার। গুজরাটের বোতার জেলায় ওখা ভাবনগর এক্সপ্রেস লাইনচ্যুত করার পরিকল্পনা করা হয় বলে পুলিশ সূত্রে খবর। লাইনের উপর লোহার টুকরো রেখে দেন দুজনেই, তবে ওই টুকরোগুলোতে ধাক্কা লাগলেও তেমন ক্ষতি হয়নি ট্রেনের। এরপর পুলিশ এবং NIA এর যৌথ তদন্তে উঠে আসে 2 শ্রমিকের কীর্তি। নেকড়ে আতঙ্কে জেরবার যোগীরাজ জোয়ার। তার মধ্যেই এবার চিতাবাঘের হানায় প্রাণ গেল এক কৃষকের। উত্তরপ্রদেশের দক্ষিণ খেরির ভাদাইয়া গ্রামে তীব্র আতঙ্ক। প্রভু দয়াল নামের ওই কৃষকের উপরে আখ খেতে হামলা চালায় চিতাবাঘটি। কাছেই বেলা পাহারা অভয়ারণ্য, আর প্রায়ই বন্য প্রাণীরা জঙ্গল থেকে বেরিয়ে আসে। আপাতত এলাকায় বন বিভাগের কর্মী মোতায়েন, সতর্ক থাকার আবেদন। এর আগে গত 27 অগস্ট 11 সেপ্টেম্বর এই গ্রামেরই 2 জনের মৃত্যু বাঘের হানায়।